ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا شفيع له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا طبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ وقال رسول الله صلى الله عليه وسلم بعث للجنة مكارم الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم এই ফ্যানটা একটু কম করে দেন এটা তো টাকা টাকা বাড়িতে আছে কেন এত বড় ইয়া থাকে বাড়ির লোক লাগে ভাই
তো জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর আসার বসার তৌফিক দান করেছেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেছেন। শুকরিয়া রে আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আলোচনা করতেছিলাম মুমিন বান্দা সম্পর্কে এবং আল্লাহর পয়গম্বর রাসূল হাদিসের ভিতরে বললেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বোত্তম আখলাক দিয়ে সর্বশ্রেষ্ঠ আখলাক জমিনের ভিতরে কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল কফের একটা আয়াত ব্যবহার করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের সংজ্ঞা দিয়েছেন, যে কারা মুত্তাকিন বান্দা, মুমিন বান্দা, খাঁটি ঈমানদার বান্দা। আর গত সপ্তাহে বলেছিলাম সূরাতুল ইউনূসের ৭৪ নম্বর হাদিস থেকে, কুরআনুল কারীমের আয়াত থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম। যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিনে ফসল ফলাদি হয়, খুব সুন্দর দেখা যায়। আর ফল ফলাদি এগুলা মানুষ খায়, আর ঘাস পাতা এগুলা পশু পাখি খায়। অনেক সুন্দর যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ধ্বংস করে দেন, সবকিছু বিলীন করে দেন। যে মানুষকে উদাহরণ দিয়েছেন যে দেখো, দেখতেছো ভালো শাকসবজি হয়েছে, ফল ফলাদি হয়েছে, আগামীকাল কাটবা, নিজে খাইবা, পশু পাখিকে খাওয়াইবা, কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে যে নাই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। ঠিক তদ্রূপ মানুষের জীবনটাই এরকম। দেখতেছি আমি অনেক দিন বাঁচবো, অনেক কিছু করবো, অনেক খাবো, অনেকদিন হায়াত পাবো, হঠাৎ দেখবো একদিন আমি চলে গেছি। কিরে মানুষটা না গতকালকে আমার সাথে একসাথে বসে চা খেলো, একসাথে বাজারে আড্ডা দিল, আজকে হঠাৎ করে মানুষটা চলে গেছে, বলে তার জিন্দেগি শেষ। দুনিয়ার জিন্দেগিটা এরকম, হঠাৎ করে একদিন চলে যাবে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নিয়ে যেতে পারি, তার প্রেরিত বাণী নিয়ে যেতে পারি, তাহলে আমি মুত্তাকিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের মধ্যে বলেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে মুত্তাকিন বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। মুত্তাকিন বান্দা যারা থাকবে
মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিন বান্দাই তারা হবে যারা একমাত্র তার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি তার তাকওয়া তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে সম্মান দান করে। আল্লাহু আকবার। কি থাকলে? জল অন্তরের ভিতরে যত বেশি ভয় কার থাকবে? আল্লাহর ভয়। তত দুনিয়ার মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। তাহলে কার ভয় আমাদের থাকতে হবে বলেন? কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। অন্তরের খবর কে জানেন? কে জানেন অন্তরের খবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। এবার অন্তরের খবর জানি। এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে যে ইমানদার বান্দার, মুমিন বান্দার, মুনাফিক বান্দাদের মধ্যে পার্থক্য হইল যে ইমানদার যারা থাকবে আর মুনাফিক যারা থাকবে মুখে স্বীকার করবে কিন্তু অন্তরে বিশ্বাস করবে না। একটা গাছের পাতা কখন কিভাবে পড়ে বান্দা তুমি দেখতে পাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন জাননেওয়ালা তুমি আগামী দিন কি কল্পনা করো কে জানেন বলেন? জোরে বলেন কে জানেন? একটা গাছের পাতা কখন কিভাবে পড়ে তুমি দেখতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা একটা গাছের পাতা কখন কিভাবে পড়বে পড়ার সময় জানি না, পড়ার আগ থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহু আকবার। ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। অন্তরের খবর কে জানেন? এজন্য যদি অন্তরের ভিতরে কার ভয় থাকে বলেন? আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা কোনদিন গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, হালাল ছাড়তে পারে না, হারাম ছাড়তে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আর যার ভিতরে অন্তরে আল্লাহর ভয় নাই মানুষ খুন করতেও আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তিলাওয়াত করে না। কথা বলেন। তাহলে অন্তরে যার যত কার ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে তত আল্লাহর কাছে দাবি মুত্তাকিন বান্দা। তাকওয়া থাকতে হবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। হে মুত্তাকিন বান্দারা শোনো, হাযা মা তুআদুন। আমি এই ওয়াদা তোমাদের সাথে করতেছি। মুত্তাকিন বান্দা যখন মৃত্যুবরণ করবে মরণের আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইয়া দেই। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ খুশবু লাগানোর আগে জান্নাতি খুশবু লাগাইয়া দেয়। দুনিয়ার মানুষ গোসল করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতি ফেরেশতা দ্বারা আমি জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দেই। আল্লাহু আকবার। জান্নাত হইলে যদি আমি জান্নাতি হই, জান্নাত দেখেই আমি মৃত্যুবরণ করবো, আল্লাহ দেখায় একবার জান্নাত দিয়েছে। আর যদি জাহান্নামী হই তাহলে আমার মৃত্যু শুরুতে আযাব হয়ে যাবে। আজরাইলকে দেখে হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে মুত্তাকিন বান্দাদের জন্য জান্নাত রেডি করা আছে। আল্লাহু আকবার। কিন্তু একটা শর্ত, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ তাআলা
প্রত্যেকটা ইবাদতকে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে যে মানবে তার জন্য জান্নাত। আল্লাহু আকবার। প্রত্যেকটা হুকুম মানতে হবে, না কিছু মানলাম কিছু মানলাম না, কিছু মানলাম কিছু মানলাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিছু কিছু মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য বানাইছি। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কানের শ্রবণ শক্তি আছে কিন্তু ভালো কাজ শোনে না, ভালো কথা শুনে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। উলাইকা কাল আনআম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম তারা হচ্ছে পশুর চেয়েও খারাপ। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছে বলেন? আল্লাহ বলছেন কি যে কারীম, এগুলা নিয়ামত আমার কাছে কি বলেন? সম্মানিত নিয়ামত। আমার চোখ আমার কাছে কারীম, আমার নাক আমার কাছে কারীম, আমার কান আমার কাছে কারীম। সম্মানিত নিয়ামত। যদি আমার একটা চোখ না থাকতো, যদি একটা আমার কান না থাকতো, কাছে শ্রবণ করতে পারি না, মুখ আছে কিন্তু কথা বলতে যদি পারি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো হচ্ছে তোমার কাছে কারীম, দামি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দামি নিয়ামত যদি তুমি কাজে লাগাও তুমি মুত্তাকিন বান্দা হইয়া যাইবা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদতকে কি হেফাজত করতে হবে। হেফাজত মানে কি? পালন করতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, তাহলে মুত্তাকিন না, মুসলমান। শ্রীলঙ্কা মুসলমান হইতে পারবো না। আমরা তো অধিকাংশ মানুষই কি নামসে গান মুসলমান, বাচ্চাটা শুনতে বিল্লাহ আমিন ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন, আমার পরিচয় মুসলমান হয়ে গেছে। তাহলে নবীর চরিত্র কেমন ছিল? যদি আমি আমার চরিত্র কেমন এটা আমি সবচেয়ে বেশি ভালো বলতে পারবো। কথা বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন যে উত্তম মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিয়ে প্রেরণ করেছেন। যদি আমি ব্যবসায়ী করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সৎ ব্যবসায়ী দুনিয়ার জমিনে আর কেউ নাই। যদি সমাজের নেতা খুঁজি তাহলে পয়গম্বরের মতন নাই। যদি রাষ্ট্র পরিচালনা দিতে খুঁজি তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন নেতা দুনিয়ার জমিনে নাই। আছে কিনা বলেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? আমাদের ধর্মের নেতার নাম কি বলেন? কেউ বলতে পারেন না? হ্যাঁ, ধর্মের নেতার নাম বলছি। আমাদের যে ধর্ম আছে, হিন্দুদের বৌদ্ধদের ধর্ম আছে না, আমাদের ধর্মের নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শুধু ধর্মের নেতা ছিলেন না, উনি কিন্তু রাষ্ট্রের নেতা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিভাগে, সমাজে বলেন, পরিবারে বলেন, স্বামী হিসাবে বলেন, ব্যক্তি হিসাবে বলেন, রাষ্ট্র পরিচালনা হিসাবে বলেন, তার মতো মানুষ দুনিয়ার জমিনে আর আসবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলুকিন আযীম, খুলুকিন কারীম, হাসান। এই চরিত্র আমার চার প্রকার। কয় প্রকার বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র চার প্রকার বলেছেন। পৃথিবীতে যত মানুষ রয়েছে চরিত্র চার প্রকার। এক নম্বরে হচ্ছে অসৎ চরিত্র, দুই নম্বরে সৎ চরিত্র, আর তিন নম্বরে উত্তম চরিত্র, আর চার নম্বরে হচ্ছে মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আযীম পায়া পাঠাইছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। তাহলে কয়টা চরিত্র ভাইরা বলেন? অসৎ চরিত্র, সৎ চরিত্র, উত্তম চরিত্র, আর গেল মহান চরিত্রের অধিকারী। এখন আমাদের কোনটা হইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী ছিলেন। অসৎ চরিত্র, অসৎ মানে কি? সৎ না,
মানুষের উপরে জুলুম করা। তাফসীরে কিতাবের ভিতরে আসছে তুমি মানুষকে সৎ কিভাবে বানাবা। তোমার পাশের ঘর, তোমার পাশের ক্ষেত, দেখবা তোমার এক হাত নিয়ে যায় কিনা, আইন গাইলে ভালো কিনা, এক হাত গাছের জন্য ঝগড়াঝাটি করে কিনা, দুদকটা অসৎ অন্যায় করে কিনা, জুলুম অত্যাচার তোমার পাড়া প্রতিবেশী তোমার সাথে করে কিনা, তাহলে কিন্তু মানুষটা কি অসৎ মানুষ। আর সৎ একজনের কাছে আপনি ৫,০০০ টাকা পান, কিন্তু দেয় না বিধায় আপনি ১০,০০০ নিয়ে গেলেন যে কোনো মাধ্যমে, এটাই হলো অসৎ। আর যদি ৫,০০০ পায় ৫,০০০ই নিলেন, আপনার যেরকম অন্যায় করে সেরকমই আপনি অন্যায়ের বিরুদ্ধে শাস্তি দিলেন, সেটা হচ্ছে এক কথা সৎ। এটা হলো সৎ। আর উত্তম, এক গরিব লোক আপনার কাছ থেকে ৫,০০০ টাকা নিয়েছে, ২,০০০ টাকা নিয়েছে, ১,০০০ টাকা নিয়েছে, এই বাচ্চাগুলো কথা বলতে নাই, বাবা কথা বলো না, ১,০০০ টাকা নিয়েছে কিন্তু দিতে পারতেছে না, বললেন যা তো এটা দিয়ে দিলাম। এটা কি চরিত্র? উত্তম চরিত্র। কিসের চরিত্র বলেন? উত্তম। আরেকটা হচ্ছে মহান চরিত্র, যেটা আমার পয়গম্বর রাসূল ছিলেন। টাকা আপনি পাইতো আপনার কাছে দিতে পারেন না, আপনি খুবই কষ্টে আছেন, আর না খাইয়ে আছেন, গরিব মানে আল্লাহর রাসূল বলেন যা তবে কিছু ৫,০০০ টাকা দিয়ে দিলাম, দিরহাম তুই খা। পাওনা করলো, নিলই না, আবার কি করলো, তাকে আরো দিল। এটা হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কমসে কম উত্তম যদি নাও হইতে পারি, মানুষের উপর জুলুম অত্যাচার না করি, কমসে কম সৎ চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন যে প্রত্যেকটা ইবাদতকে, প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ তাআলার হুকুমকে যারা ইবাদত করবে, লিকুল্লি আওয়াবিন হাফিজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকিন হিসাবে ঘোষণা দিয়েছি। আল্লাহু আকবার। ও বান্দা, এই দেখো তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, যদি তুমি চরিত্রকে হেফাজত করো, সৎ চরিত্রের অধিকারী হও, অসৎ না হও, উত্তম চরিত্রের অধিকারী হও, মহান চরিত্রের অধিকারী তুমি হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বরের চরিত্র যদি তোমার ভিতরে থাকে, তোমার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার। তাহলে আমাদের চরিত্রকে কি করতে হবে বলেন? তালিম, শুরু করে আমরা তালিম শুনবো, যারা শুনবো আমল করার চেষ্টা করবো, যে এই জন্য একটা কথা হইলে আমি আমল করবো, আমার কোনো আমল আসে না, মসজিদ থেকে বের হই কিছু মনে নেই, এটা নিয়ে শুনবো, আমলের নিয়ে শুনবো। তাহলে অসৎ চরিত্র হইতে হবে না সৎ চরিত্র? চলে বলেন সৎ। তাই তাফসীরে সৎ কিভাবে ভাববেন? যে আপনার কোনো জুলুম কেউ করতেছে, আপনার একটা জায়গা নিয়ে যাইতেছে, আপনার গাছের ডাল নিয়ে যাইতেছে, তাহলে বলবেন লোকটা অসৎ। আর সৎ চরিত্র একটা থাপ্পড় দিলে একটা দেওয়া যায় ইসলামের বিধানে। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত মুনাফিক ছিল, বদরের যুদ্ধে যারা মুনাফিক ধরা পড়েছে, ইসলামের বিধানে তাদেরকে বিচারক মৃত্যুদণ্ড দিতে পারে, আবার তাদেরকে খালাস করে দিতে পারে। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ধরার পরে বদরের যুদ্ধ থেকে সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, আবু বকর এদের কি করব? এরা তো মুনাফিক ছিল সমাজে, আবু ছেড়ে দেন, খালাস দিয়ে দেন, অন্যায় করেছে মাফ করে দেন। ওমরকে জিজ্ঞাসা, যে ওমর, এই যে মুনাফিক ধরা পড়েছে সমাজের ভিতরে, তাদেরকে কি করব? মৃত্যুদণ্ড দেন। তাহলে ইসলামের বিধানে অনেক বিচার আছে, বিচারক এর উপর ছেড়ে দেওয়া হয়, যে বিচারক যা করে। আবার অনেক বিচার আছে যেগুলা কোরআনেই আছে, যে বিচার করতে হবে, সেটা বিচারকের উপর হয় না। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় করার পরেও, মুনাফিক হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তাদেরকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মাফ করাটাও শিখবো। একজন অন্যায় করে ফেলেছে, অপরাধ করেছে, তাই মাফ করা এটা রাসূলের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান চরিত্র, উত্তম চরিত্র, সৎ চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়ার জমিনে বসবাস করার তৌফিক দান করুন। বলেন আমিন। যারা সুন্নাত পড়েন, যারা